গুড মর্নিং। কি বলবো দাদাস, চলুন তাহলে আজকে একটুখানি দেখা যাক যে একটা ঘটনাকে তিল থেকে তাল কিভাবে বানানো যায়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এরকম, কালকে সাংসদে একজন বলেছে বঙ্কিমদা এই এবং এই বন্দে মাতরম নিয়ে অনেক ঝামেলাই হচ্ছে। দেখুন, একটা বিষয় আমি বলি, চা দাদার কাছে না বাপও দাদা ছেলেও দাদা। ঘটনাটা হচ্ছে এরকম, আমার হোম টাউন অশোকনগর। তো অশোকনগরে আমাদের এক চাওয়ালা ছিলেন, মানে আছেন হয়তো, এখন আমি জানি না, এখন আর যাওয়া হয় না। তো আমরা যখন একটু ছোট ছিলাম, আমরা দেখেছি বাবাও খেতে ওইখান থেকে চা, আমরাও যে গেছি, চায়ের সাথে ওর অনেক কিছুই নিয়েছি। তো লোকটা মাঝখানে ব্ল্যাকমেল করতো যে বিজনদাকে বলে দেবো অর্কদা কি নিয়েছে। তো সেখানে উনি যে খুব একটা বেশি কিছু খারাপ বলবেন বা খুব একটা বেশি কিছু বলবেন আশা করি সেটা নয়। আমরা যখন একটু ছোট ছিলাম না, তো আমরা এখন জীবনানন্দ সভাঘরে বলুন, গগনেন্দ্রনাথে এক্সিবিশনে বলুন, বা অবনীন্দ্রনাথ সভাঘরে বলুন, যখন আমরা গেছি, তো আমরা আমাদের সিনিয়র কিছু দাদাদেরকে দেখেছি কথায় কথায় শক্তিদা, সুভাষদা, ভাস্করদা, শঙ্খদা, জয়দা, পাত্রদা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আরও কত দাদা, হ্যাঁ, কত দিদি, হ্যাঁ, তসলিমাদি। আমি এটা শুনেছি, আমার এখনো মনে আছে, নাম বলছি না। তো আমরা এরকম শুনেছি, ঠিক আছে, মানে আমরা শুনতাম আর কি। তো আমাদেরই কোনো এক দাদাকে আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা এই এরকম বলে কেন, যে শঙ্খদার কবিতায় উনি তো বলতে পারেন যে শঙ্খ ঘোষের কবিতায়, জয় গোস্বামীর কবিতায়। এবার আমার না একবার একটা খুব বড় প্রশ্ন হয়েছিল, একবার কোনো একটি কাজে জয় গোস্বামীর বাড়িতে গেছিলাম। আমরা দেখলাম একটা লোক, মানে যেই লোকটার এত কবিতা পড়েছি, এত কিছু দেখেছি, এত কিছু শুনেছি লোকটা সম্পর্কে, গেছি, লোকটা একটা স্যান্ডো গেঞ্জি আর একটা পাজামা পরে বেরিয়ে বললো আও ঠাকুর কি লোগো। তো আমার সেদিন না লোকটার সাথে যখন আমরা কাজ টাজ করার পরে, একটা ডকুমেন্টারির কাজে কাজ টাজ করার পরে যখন খেতে বসেছি, তো আমার না একবার মনে হচ্ছিল যে একবার একটু জিজ্ঞাসা করি যে আপনাকে যে সবাই দাদা বলে, যে চেনে না সেও আপনাকে দাদা বলে, যারা চেনে তাকেও আপনাকে দাদা বলে, এখন শাহরুখ খান দা বললে জিনিসটা কি শোনাবে, খুব একটা ভালো শোনাবে নাকি? দেখুন, এবার একটুখানি পড়াশোনায় আসে। হাবারমাস যখন নাকি তার পাবলিক স্পিয়ারের অ্যাপ্রোচ নিয়ে যখন কাজকর্ম করেছিল অ্যাজ আ ক্রিটিক্যাল থিওরির গ্রাউন্ডে, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থটে, সো একটা জায়গায় আমি পড়েছিলাম, কেউ একটা লিখেছিল, আই থিঙ্ক, হ্যাঁ, একজন স্কলার একটা জায়গায় লিখেছিল যে একটা পাবলিক স্পিয়ারকে স্টাডি করা প্রয়োজন। সেই পাবলিক স্পিয়ারে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। সেটা হতে পারে কোনো একটা টোন অফ এরিয়া, ধরুন সেটা হতে পারে কোনো একটা অ্যাপ্রোচ, কোনো একটা সার্টেন টোন, কোনো একটা সার্টেন ভ্যালুজ। ওকে, সো আপনি যদি কাউকে ফোক কমিউনিকেশনের থ্রু যদি কাউকে আপনি কানেক্ট করাতে চান, তো আপনি তার টার্মকে তো আপনি তুলে নিতে পারবেন, কিন্তু সেই টার্মের মিনিংটাকে আপনি তুলতে পারবেন। তো এই কারণে বলা হয় যে রিসার্চের ক্ষেত্রে এথনোগ্রাফিক স্টাডি করাটা ভীষণ প্রয়োজন। অ্যাকচুয়ালি মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট চাওয়াদের কাছে বাপও দাদা, ছেলেও দাদা। কি করা যাবে বলুন, মানিয়ে গুছিয়ে নিতে হবে, এখন এই বাদে তার কোনো কিছু করার নেই। যাই হোক, ভালো থাকবেন, পড়াশোনা থাকবেন, মন দিয়ে জিনিসগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করবেন।